আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাইবা রেসিপি এন্ড ব্লগ। তো মেয়েকে পাশে নিয়ে আবার ভয়েস দিতে চলে আসলাম। আমার ভয়েসের পাশাপাশি আমার মেয়ের ভয়েসটাও আপনারা এখন মাঝে সাঝে শুনবেন, তো সেটার জন্য একেবারেই বিরক্ত হওয়ার কোনো কিছু নেই। তো সকালে ঘুম থেকে উঠেছি, মেয়ের জুতোগুলো ময়লা হয়ে গিয়েছে, অনেক দিন ধরে ধুবো করে আর ধোয়া হয়নি, আর স্কুলেও যাওয়া হয় না বিধায় তার জুতাগুলো পরিষ্কার করা হয় না, কারণ স্কুলে নিয়ে গেলে ওর জুতোগুলোকে পরিয়ে নিয়ে যায়। তো দেখি যে মোটামুটি ভালোই ময়লা হয়েছে, আর এজন্য ভাবলাম যে একটু ধুয়ে নিই। আর কিছুদিন যাবত তো একেবারেই রোদ উঠছিলই না, যার জন্য জুতাগুলো ধুতে পারছিলাম না। তো আজকে ফাইনালি জুতাগুলো ধুয়ে নিচ্ছি। আর আমার মেয়ের মাশাল্লাহ জুতোর সংখ্যা ভালোই। অনেকে আমাকে দেখলে বলে যে এত জুতো কেনার দরকার কি, এত ছোট একটা বাচ্চা মানুষ, তার এত জুতা থাকবে কেন। আসলে আমার শখ, আমার মেয়ে আমার শখগুলো তো আমার মেয়েকে দিয়েই পূরণ করাবো। আর জুতো, মাথার ভ্যান, এগুলো দেখলে আমার একেবারেই লোভ সামলায় না, যার জন্যে জুতো পছন্দ হলেই আমি নিয়ে নিই। আর সবসময় ওর ড্রেসের সাথে ম্যাচিং করা থাকে ওর জুতোগুলো। এখনও ঘরে ঈদের জন্য আরও 2 জোড়া আনা হয়েছে। আর গতকালকে মার্কেটে গিয়েছি মেয়ের জন্য, ওর জন্য কিছু কসমেটিক কিনেছি, সেখানে আবার আরেক জোড়া ড্রেসের সাথে ম্যাচিং করে জুতো কিনেছি। তো যাই হোক, জুতোর পর্ব শেষ, জুতো ধোয়া শেষ। মেয়েও এদিকে ঘুমিয়ে গিয়েছে, গোসল করানো হয়েছে, ওর দাদি ওকে গোসল করিয়ে দিয়েছে, গোসল করানো শেষ, ঘুমিয়ে পড়েছে। এখন আমার গোসলের পালা, গোসল করব। তো গোসলের জন্য জামা কাপড় কোনটা পরবো চিন্তা করছি। আর মায়েদের বেস্ট ফিটিংয়ের জন্য আসলে আমাদের জামাগুলো একটু কমফোর্টেবল হওয়াটাই জরুরি। আমার মেয়ে হওয়ার আগ থেকে শুরু করে এখন পর্যন্ত আমি যে ড্রেসগুলো পরি, আমার সবার আগে চিন্তা থাকে আমার মেয়েকে কিভাবে খাওয়াতে সুবিধা হয়, বা কোন ড্রেসটা কিভাবে বানালে আমার মেয়েকে বেস্ট ফিটিং করানোর জন্য আমার অনেক সুবিধা হয়। সেই অনুযায়ী কিন্তু আমি ড্রেস পারচেস করি এখন, আর বানাই ওইভাবে। তো যাই হোক, গোসল করব, গোসলের জন্য ড্রেস নিচ্ছি কোন ড্রেসটা নেওয়া যায়। তো ওকে গোসল করিয়ে আরও কিছু কাজ আছে, রান্নাবাড়া করতে হবে। আর আজকে অনেকগুলো মুরগি রাখা হয়েছে, যেহেতু ঈদের পরপরই আমাদের বাসায় অনেক মেহমান চলে আসে। ঈদের চাঁদরাত্রির দিন আমার ভাসুর তারা চলে আসে, আর ঈদের দিন চলে আসে আমার ননাসের। তা আসলে মোটামুটি ভালোই আমাদের বাসায় মেহমান থাকে। তো তাদের জন্য আজকে মুরগি কেনা হয়েছে, তো মুরগিগুলো কাটা হবে। আর এদিকে রান্নাও করে নিচ্ছি, রান্না করবো আজকে গরুর মাংস। আর এই যে দুধ, যে লোকটার কাছ থেকে আমরা দুধ রাখি, লোকটার দুধগুলো অনেক ভালো, খেতেও ভালোই লাগে। আর আমার নানি শাশুড়ি প্রতিদিন বিকেলবেলা আসবে আমাকে কাজ করতে সাহায্য করার জন্য। সে আমাকে রান্না করার জন্য যত কোটাকাটি কাজ আছে সবগুলো সে করে দেয়, তার ভালো লাগে করতে। তো রান্না করব ভোর রাত্রের জন্য গরুর মাংস, চাশনি, আর আমাদের জন্য মাছ রান্না করব। আমি আসলে মাংসটা এভাবে খেতে পাই না, ভালো লাগে না, যার জন্য মাছটা আমার কাছে খুব ভালো লাগে। এজন্য আমি, আমার শাশুড়ি আর আমার নানি শাশুড়ি আমরা মাছটা খাই। মামা আর স্যার তাদের মাংসটা দেব। তো তো সাফিন আর নাহিন ওরা মুরগি কাটছে, তো এক এক করে কেটে মুরগিগুলো এখানে রাখা হচ্ছে। মুরগিগুলো কাটার পরে এরপর আবার এগুলো আমার শাশুড়ি সবগুলো কেটে নিয়ে নেবে, কারণ আমার এত সময় নেই, মেয়েকে আবার ওইদিকে খাওয়াতে হবে। মেয়ে একটু উঠে গিয়েছে, ওকে বাহিরে পাঠিয়ে দিয়েছি। আর রান্নাটাও আমার দ্রুত করতে হবে। বিকেল হলে আসলে রোজার মাস 2টার পর থেকেই রান্নার একটা পেরেশানি চলে আসে, কি রান্না করবে, কি খাবে, এরকম একটা ঝামেলা শুরু হয়। অথচ রমজান মাস কিন্তু আমরা জানি ইবাদতের মাস, যখনই সময় পাবো আমরা তখন ইবাদত করব। কিন্তু আমরা আসলে বাঙালিরা হয়ে যাই খাবারের প্রতি একদম পাগল। কোনটা খেলে ভালো লাগবে, বা ইফতারিতে কোনটা থাকবে, সেহরিতে কোনটা থাকবে, ভোররাতে কোনটা থাকবে, এরকম একটা পেরেশানি থাকে সব সময়। তো রান্না করব, রান্না করে আজকে একটু সময় নিয়ে বের হব, আবার ইফতারির আগে চলে আসবে, একটু মার্কেটে যাব, যার জন্য রান্নাটা তাড়াতাড়ি বসানো হয়েছে। একটু টুকটাক কেনাকাটা করব সবার জন্য, আজকে অত ভারী কেনাকাটা না, সবাইকে হালকা পাতলা কিছু দেওয়ার চিন্তা ভাবনা করছি এজন্য। তো মার্কেটে যাব, আর তো মার্কেট থেকে চলে এসেছে, সবার জন্য একটু করে কেনাকাটা করেছি। বুসার জন্য কিনেছি, মেহেরের জন্য, নাজনীনের জন্য, তোয়ার জন্য,
তারপরে মাহাদের জন্য, আমার বোনের ছেলেটার জন্য, তাইবার জন্য, মরিয়মের জন্য একটু একটু করে কেনাকাটা করেছি। তো সেগুলো আবার এক এক করে যাদের যাদের জন্য কিনেছি সবাইকে ডেকে ডেকে আবার দিয়ে দেব। তো সেই জিনিসগুলোই দেখছিলাম কার জন্য কি নিয়ে এসেছি। মোটামুটি ভালোই। আর এখন জিনিসপত্রের যা দাম, মার্কেটে গেলে আসলে বোঝা যায় কি পরিমাণ দাম। আমার মেয়ের জন্য তো এর আগে কখনো কেনাকাটা করা হয়নি এত আবেগ নিয়ে, এই প্রথম কেনাকাটা করেছি। আর করার পরে বুঝতে পেরেছি আসলে বাচ্চাদের জিনিসপত্রের কি পরিমাণ দাম, অনেক দাম। আর বাচ্চাদের ড্রেস, এত সুন্দর সুন্দর ড্রেস, কি বলবো। এগুলা এখন যার যার যেটা তাকে সেই জিনিসগুলো দিয়ে দিব এক এক করে ডেকে। তো দেখছিলাম কি কি জিনিসগুলো আনছি। তো স্যার আবার বলছে যে যার যার জিনিস এনেছো তাকে পরিয়ে দেবে, এক এক করে ডাক দিবে আর এসে পড়ে যাবে। তো ওইভাবেই বলছে আচ্ছা ঠিক আছে। তো প্রথমে বুসাকে ডাকা হয়েছিল, বুসাকে ডেকেছি। বুসা তো প্রথম বুঝতে পারেনি, ওকে ডাকছি। আমার প্রথমে আমি চেয়েছিলাম আমার মেয়ের মতো যে ড্রেসটা এরকম সবার জন্য নিয়ে আসবো, কিন্তু ওরকম সেম ড্রেস আসলে পাওয়াই হয়নি। যার কারণে মানে যেটা পেয়েছি ভালো লেগেছে ওইটাই নিয়েছি, সেম কালার দেওয়ার ইচ্ছা ছিল। তো এক এক করে সবাইকে ডেকে ডেকে এনে এরকম করে পরিয়ে দিচ্ছিলাম, ভালোই লাগছিল। তো যাই হোক, ভালোই লেগেছে, সবাইকে যতটুকু পেরেছি টুকটাক দিয়েছি। আর আজকের ভিডিওটা আপনাদের সাথে এ পর্যন্ত শেয়ার করলাম। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাই অপেক্ষা থাকবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো পাশে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।